গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি আজকে বারান্দা থেকে। আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি। আমি আসার টাইমে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা আমি পরে আবার শেয়ার করে দিব। এই ভিডিওর পরে হয়তো যখনই হোক আমি শেয়ার করে দেওয়ার ট্রাই করব। ভাবলাম আপনাদের সাথে আগে আমি শেয়ার করি। আমি বাসায় চলে আসছি যেটা, সেই জন্য আর কি ভিডিওটা অন করেছি। মাত্রই বাসায় আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম। আমার অনেক কাজ আছে, সো এগুলো সব করতে হবে। এমনি তো আমার ভাইয়া বাসায় ছিল, বাট ও তেমন কোনো কিছুই করেনি, সো এগুলো সব আমার করতে হবে। আমার বাসা দেখা তো আমার কেমন লাগতেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কি করছে অবস্থা, দেখছেন? এগুলো সব হচ্ছে আমার ক্লিন করতে হবে। বারান্দাটা ক্লিন করতে হয়তো আমার অনেক সময় লাগবে, বাট দেখেন আফটার লং টাইম ওদের সবাইকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো আছে। বাট আমার একটা ছোট পাখি ছিল, এখানে বসে থাকছে, এই পাখিটা মারা গেছে। কেউ হয়তো ওকে কামড় দিয়ে মেরে ফেলছে, বাট এটা আমার ভাই দেখেনি। এই জন্য আমি কোথাও যেতে চাই না, কারণ আমি ওদের সবাইকে দেখে রাখি। সো আমি একটু পরে একটু রেস্ট নিয়ে 2-3 মিনিট কিংবা 5 মিনিট আমি এগুলো সব ক্লিন করবো, কারণ আমার দেখতে অনেক কেমন লাগতেছে। আর আমার এমনিও বাসা নোংরা দেখলে পছন্দ হয় না। সো এগুলো সব আমি হচ্ছে ক্লিন করবো, ঘরটা মুছবো। চলে আসছি যেহেতু বাসায়। আর আমরা গ্রাম থেকে কী কী নিয়ে আসছি সবই শেয়ার করবো আপনাদের সাথে। আর দেখেন টেবিলের অবস্থা কি খারাপ, এগুলো সব হচ্ছে আমি এখন ক্লিন করবো। সো এগুলো সবই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর আমরা গ্রাম থেকে কী কী নিয়ে আসছি সেটা একটু পরেই শেয়ার করবো। সব কিছু একসাথে শেয়ার করার ট্রাই করছি। আর দেখেন ঈদের টাইমে হচ্ছে আমি কানের দুলগুলো কিনেছি। কানের দুলের কালার কিনছি আমি জাস্ট 2 দিন পরছি। ঈদের দিন পরে কতটুকু টাইম জাস্ট ভিডিও করেছি, আর এখন ওই দিন একটু পরেছিলাম বড় খালামণির বাসায় যাওয়ার টাইমে। দেখেন কি অবস্থা হয়ে গেছে, এখন নিয়ে দেখতেছি যে এমন হয়েছে। জানি না এটা কেন হয়েছে, বাট কিছু লাগছে আমার, কেন জানি মনে হইতেছে সামথিং কিছু একটা লেগেছে। কারণ এখানে রাখার পরে এদিকে একটু লাল হয়ে গেছে। যাই হোক, দেখি এটাকে ক্লিন করলে ক্লিন হয় নাকি পরে আবার শেয়ার করছি। আর এই যে আমার মাছগুলো আছে এখানে, আমাদের ব্যাগটা রেখে অবস্থা খারাপ, পরে সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখন ঘরটাও ক্লিন করব, আর আম্মু রান্না বাড়া করবে, সবই শেয়ার করবো। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। টেবিলটা হচ্ছে আমি মাত্র ক্লিন করেছি। ওয়াশরুম সব কিছু এত বেশি ময়লা করে রাখছে, কী বলবো আর কিছু শেয়ার করে। আমি দেখেন এক রুমের পানির অবস্থা কি খারাপ, রান্নাঘরের অবস্থাটা এত খারাপ ছিল। আমি উপরে হচ্ছে ক্লিন করেছি মাত্র ভালো করে, উপরে রান্না বাড়া করে একদম নোংরা করে ফেলছিল। এটার অবস্থা অনেক খারাপ করছিল, সব পাতিল এটার উপরে রেখে দিছে। আমি এগুলো সব এখন ক্লিন করব। আমার এই বেসিনটার অবস্থা দেখেন কী করছে, মানে কোনো কিছু ইয়াতে নাই। এখন আইসা বাসায় কাজ করা স্টার্ট করছে। মানে আমি ময়লা এমনি সহ্য করতে পারি না, সেইখানে এত ময়লা দেখতেছি তো একটু কেমন লাগতেছে আমার। মানে একটা জিনিসে মেয়ে মানুষের লাইফটাই জানি কেমন, মানে কোথাও কোনো শান্তি নেই। এখন আইসা আবার এইগুলো সব ক্লিন করতে করতে আমার কয়টা বাজবে, 3:30+ বাজে। এখন থেকে আমি কাজ স্টার্ট আইসা শুরু করছি, 3টার দিকে আসছি। এই কাজ শেষ করতে করতে মনে হয় 5টা-6টা বেজে যাবে। এমনি আমার শরীরটা একটু সিক, তার মধ্যে এখন এগুলো সব ক্লিন করতে হবে। বাসার অবস্থা যে কী করছে দেখেন, এগুলো সব রুমাইনা রাইখা দিছে। আর এইখানে পাখির কী করছে দেখেন, মানে বাজে অবস্থা করছে। এগুলো সব এখন আমার ক্লিন করতে হবে। আমার এখন কষ্টে মনে হয় কান্না মানে আমি করবো এরকম অবস্থা, কারণ আমার শরীর অনেক খারাপ লাগতেছে। সেখানে এখন এগুলো সব আমার ক্লিন করতে হবে। মানে সব কিছু মিলায় অনেক প্যারাই লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন কী অবস্থা। বারান্দার লাইটটা পর্যন্ত অফ করে না, মানে অন করে লাইট খাবে। থাইটা খোলা থাক, ওরা ভিতরে আসবে। আমি সব ক্লিন করি, পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি। এটা শুকায় গেছে সম্ভবত, এটা সাজায় রাখি আগে টেবিলটা, পরে আবার দেখাচ্ছি। পানির বোতল টোতল সব খালি করে রাখা দিয়েছি। কী যে অবস্থা করছে বাসায়, মানে এগুলো আর এক্সপ্লেন করার মতো না। আগে আমরা গ্রামে গেলে খালি বাসা থাকতো, তখন অনেক ক্লিন থাকতো বাসা। বাট এখন হচ্ছে ও হচ্ছে থাইকা বাসাটাকে একদম নোংরা করে ফেলছে। মানে অনেক দেখেন কী করে রাখা দিয়েছে, কীভাবে কী করছে। বাসার অবস্থা খুবই খারাপ করছে, মানে এটা আর এক্সপ্লেন করার মতো না। ওর বিছানাটা জাস্ট গোছানো আছে, কারণ ও আমাদের রুমে শুয়েছে, ওর রুমেও শোয় না, এই জন্য। মানে অনেক বাজে অবস্থা করছে বাসার। এখন আমার কেমন যে লাগতেছে, আম্মুকে আমি বলছিলাম এই জন্যই যে আমি থাকি, তুমি গ্রামে যাও, কারণ একা রাইখা গেলে বাসা এমন করবে এটা আমি জানতাম। এখন এত বাজে অবস্থা দেখেন, বারান্দার কী অবস্থা। এগুলো সব হচ্ছে আমরা এখন ভালো করে ক্লিন করতে হবে। আমি গ্রামে যাওয়ার আগে, যারা আমার আগের ব্লগ দেখেছেন, আমি গ্রামে যাওয়ার আগে
সব কিছু ভালো করে গুঁড়া দিয়ে ঘর হচ্ছে গোছায় রেখে গেছি ধুয়ে আর কি। গুঁড়া দিয়ে ঘরটা হচ্ছে ধুইছি, মানে একদম গুঁড়া দিয়ে ডলে ধুইছি, তারপর ভালো পানিতে আবার মুছা দিয়েছিলাম। তারপর আমি সব কিছু ক্লিন করে গোছায় রেখে গ্রামে গেছি। বাট দেখেন এখন কী অবস্থা করে ফেলছে, দেখেন এগুলো এমন অবস্থা হয়েছে মানে পাড়া দিলে ময়লা মনে হইতেছে পুরো একদম অনেক খারাপ অবস্থা। এগুলো সব এখন ক্লিন করতে হবে, কারণ কোনো রকম যে ঝাড়ু দিয়ে রাখবো কালকে করবো মানে এরকম কোনো নিস্তেজই নেই। অনেক বাজে অবস্থা বাসায়, কেমনে থাকতেছে এই ময়লার মধ্যে আমি। আর এখন হচ্ছে বাজে সন্ধ্যা 6টা 3। আমি মাত্র ফ্রেশ হয়ে এসে ফোনটা নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিছুই তার শেয়ার করা হয়নি আপনাদের সাথে, বারান্দা থেকে স্টার্ট করেছি। আর তখন কল চলে আসছিল, এজন্য হচ্ছে আমি মানে ভিডিও করতে নিয়েছিলাম, পরে ভিডিওটা কাট হয়ে গিয়েছিল। তো এখন আবার স্টার্ট করলাম। এই যে আমার পাখিগুলো সব এখানে আছে, সবাই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন অবশ্যই, আর ওদের জন্য সবাই দোয়াও করবেন। অনেকদিন পরে ওদেরকে দেখছি, ভালো লাগতেছে। আমি বারান্দাটা এত সুন্দর করে ক্লিন করেছিলাম যে এই সাইডটা একটু পরিষ্কার আছে, কিন্তু এগুলো ময়লা হয়েছে কারণ শাক টাক যেহেতু দিয়েছি, শাক খেয়ে এরকম ময়লা করে ফেলেছে। যাই হোক, সমস্যা নেই, আমি সব একদম সুন্দর করে ক্লিন করেছি। আর এখানে ওরা সবাই আছে, আর ওদেরকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ অনেক দিন পরে আমি আমার পাখিগুলোকে আপনাদের সাথে শেয়ার করছি। 10 দিন পরে আমি বাসায় আসলাম আর এসে সব কিছু ক্লিন করলাম। বাসার এমন একটা অবস্থা ছিল মানে আমি এসে জাস্ট অবাক হয়ে গিয়েছি, কারণ একটা মানুষ বাসায় থাকার পরেও বাসায় এত বাজে অবস্থা হয় কিভাবে সেটা আমার জানা নেই। ও কোনো কিছুই করেনি, ও এমন একটা মানে অবস্থা করে রাখছে। আমার ঘরে এসে দেখতে সব কিছু ধুলা ধুলা লাগতেছে, অন্ধকার অন্ধকার এরকম, মানে অনেক দিন ধরে মনে হয় জানালো টানালো তেমন খুলে না, কেমন যায় না কি এরকম লাগতেছিল। পরে এসে তাড়াতাড়ি করে সব কিছু ক্লিন করলাম, না হলে আমি ঘুমাইতেও পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না। যাই হোক, এই যে আমি সব কিছু পুরো মুছা টুসা দিয়ে সব ক্লিন করে ফেলেছি। এই যে আমাদের সব রুমই ক্লিন করা ডান, এগুলো সব আমি ক্লিন করেছি। আর এখানে আম্মু রান্না বাড়া করেছে, এটা পরে শেয়ার করছি আপনাদের সাথে, নাকি এখনই শেয়ার করে দেবো বুঝতেছি, পরে শেয়ার করি। আর এই মাছের একুয়ারিয়ামটা তো অনেক বাজে অবস্থা, এটাও ক্লিন করতে হবে। আরেকদিনও তো রাতে পসিবল না, আসছি 3টা বাজে এসে 3 ঘন্টা কাজ করলাম, সো বোঝে নিত। আর এই যে রান্নাঘরও পুরো ক্লিন করা ডান, আমি রান্নাঘরে ক্লিন করেছিলাম, পরে আবার আম্মু রান্না করে ক্লিন করেছে। আর এখানে দেখেন এই যে বেসিন টেসিন এগুলো সব আবার আমি ক্লিন করেছি, সবই আর কি ক্লিন করার ট্রাই করেছি, কারণ এত বেশি বাজে অবস্থা লাগতেছিল, আমার ভালোই লাগতেছিল না কিছু, সো এই জন্য সব কিছু ক্লিন করে দেওয়া হয়েছে আর কি আম্মুকে। সো এখানে আম্মুর বিছানার চাদরটা তুলে ফেলছে, কারণ অনেক বললামই তো বাসার অবস্থা যে ছিল ওগুলো তা শেয়ার করিনি, এই জন্য আর কি আম্মু ভাবলো বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলো, কারণ ঘরটোর আমি যেহেতু সুন্দর করে ক্লিন করেছি, সো আম্মু ভাবলো যে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি। আর আম্মু তো সব কিছু ক্লিন করেছিল, আম্মু ওয়াশিং মেশিনে সবগুলো পর্দা দিয়েছিল ধোয়ার জন্য, তারপর ওইগুলো সব রোদ দিয়েছে। আম্মুর অনেক কষ্ট হয়ে গেছে, 2 দিন লাগছে, কারণ আমাদের আগের পর্দা ওইগুলো ধোয়া হয়নি, ওইগুলো মিলায় নতুন আমরা যে পর্দাগুলো ঈদে এনেছিলাম মানে এইগুলো যা ছিল আমাদের আগের পর্দা সব মিলে আর কি আমরা এগুলো সব ক্লিন করেছিলাম গ্রামে যাওয়ার আগে। তারপর আমি ঘর টর সব আবার গোনা দিয়ে ক্লিন করে রেখে গিয়েছিলাম ধুয়ে আর কি, মানে সব কাজ, আমাদের কোনো কাজই বাকি ছিল না আমরা গ্রামে যাওয়ার সময়। বাট এই বাসায় এসে দেখতেছি এমন অবস্থা, মানে মনে হইতেছিল যে আমাদের এই বাসায় কেউই থাকে না, মানে এমন একটা অবস্থা হয়েছিল, এত খারাপ। আর এই ফ্যানটা তো সারাদিন নাকি ছেড়ে রাখছে, টিয়া পাখি এ রুমে রেখে ওদেরকে দেখে ওনাই না কী করছে, জানি না কী করে রাখছে। আর এখানে আমার টিয়া পাখিকে আমি একটু গোসল করায় দিছি, কারণ হচ্ছে যে পরিমাণ গরম পড়ছে ও তো আর গোসল টোসল করায় না ওদেরকে, এমনি খাবার দিছে। এই আমি আবার ওদেরকে জন্য গোসল টোসল করায় এখানে রাখছি, কারণ যে পরিমাণ গরম আমি তো আজকে অনেক টাইম মানে পারলে মনে হয় বসেই থাকতাম, এরকম অবস্থা হয়েছে। বাট আমার মাথাটা কালকে রাতে থেকে ব্যথা, গ্রামে থাকা অবস্থায়, তারপর একটু কমছিল রাতে ঘুমানোর পরে, কিন্তু আবার এখন অনেক স্টিল মাথা ব্যথা করতেছে, খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করতে হবে, মানে সব কিছু মেলা খুবই বাজে অবস্থা। আমি তাও ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর এখানে দেখেন আম্মু আবার কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে, ও একটা জামা কাপড় ওর ধুয়ে নাই, ও আম্মুকে বলছে যে ও বাসা টাসা ঝাড়ু টাড়ু দিয়ে রাখতেছে, পাখির বারান্দাও ক্লিন করতেছে, মানে ময়লা উঠায় রাখতেছে, আর ওর নিজের জামা কাপড়ও ক্লিন করতেছে ওয়াশিং মেশিনে। বাট ও কোনো কিছুই করেনি, ওয়াশিং মেশিনে ধোয়া লাগে তাও ধুয়ে নেই, ও কিচ্ছু করে নাই। আমাদের আইসা এখন সব করতে হয়েছে, মানে এমন একটা অবস্থা হয়েছে এখন মনে হচ্ছে যে গ্রামে ওকে রেখে যাওয়া যাবে না, কিংবা আমরা কোথাও যেতে পারবো না, এরকম হয়েছে একটা মানে বিষয়টা, মানে অনেক খারাপ লাগতেছে। আর আমি গ্রাম থেকে কি কি আনছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আমি শেয়ার করবো নাকি বুঝতেছি না এখন, মানে অনেক কিছু এনেছি গ্রাম থেকে, বাট কিছুই শেয়ার করা হয়নি আপনাদের সাথে।
যেখান থেকে হচ্ছে আমার নানুদের গাছের কাঁঠাল তো দেখেছিলেন যে কি পরিমাণ কাঁঠাল হয়েছিল, তাই না? ওইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট আমাদের আরেকটা নানুর গাছের আরেকটা কাঁঠাল, যেটা ওই গাছের কাঁঠাল কম কম ছিল, মানে ওটা এত বেশি হয়নি, মাসাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে আমার নানুদের, বাট ওই গাছটাতে কম কম ছিল, কিন্তু ওই গাছের কাঁঠালটা নাকি বেশি মজা। সো ওই গাছের কাঁঠাল থেকে 2টা কাঁঠাল আনা হয়েছে গ্রাম থেকে আর কি। এই যে 2টা কাঁঠাল, এটা ভালো করে শেয়ার করি আপনাদের সাথে। এই যে 2টা কাঁঠাল, এটা আম্মু সাইড দিয়ে রেখে দিয়েছে, কারণ এদিক দিয়ে রাখলে ভালো হবে, আর ক্লিন যেহেতু করা হয়েছে। সো এই আর দেখেন রান্নাঘর আমি পুরোটা ভালো করে ক্লিন করেছি। আর আম্মু চা রেখে দিয়েছে আমার জন্য, আমি চাও খাইনি, কাজ করবো না চা খাবো, সো খাওয়া হয়নি। তারপরে আমার নানুদের ওই গাছগুলো থেকে আম আনা হয়েছে, আমার নানুর গাছের থেকে অল্পই আনা হয়েছে। এই আমগুলো অনেক বড় বড়, বাট ছোট ছোট গাছ, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ব্লগ, যারা দেখেছেন তারা দেখেছেন। আর এই আমটা একটু ফাটা ফাটা টাইপের, এটা গাছের থেকে এরকম পেয়েছে। যাই হোক, এর এমনি বাকি সব আম সুন্দর আছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য শেয়ার করেছি। এই যে আমার নানুদের গাছের কাগজি লেবু, প্লাস হচ্ছে কি এটা কি, এটা কি লেবু, এটা না, এটা এলাচি লেবু, আর এটা এমনি বড় লেবু আর কি, আমার নানুদের গাছের এই লেবু। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম, যারা আমার গ্রামের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমি কী কী শেয়ার করেছিলাম। আর এগুলো পরে শেয়ার করছি। আমরা গ্রাম থেকে মিষ্টি নিয়ে এসেছি, কিন্তু এখানে কয় রকমের মিষ্টি আছে সেটা আমি শিওর জানি না, কারণ আমরা অনেক রকমের মিষ্টি এনেছি এখানে মিক্স করে এরকম। আর এখানে গ্রাম থেকে যে ডিম আনা হয়েছে, দেখেন হাঁসের ডিম আর মুরগির ডিম আছে, এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে। এই জায়গায় কয়হালি ডিম জানি আছে, 8 হালি ডিম আছে এখানে। আর এখানে যে মিষ্টিগুলো আছে এগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। মানে বাইরে যখন আমরা আসার টাইমে কিছু শেয়ার করিনি, কারণ তখন ভিডিও যে করবো এরকম পরিস্থিতি ছিল না, মানে ভালো লাগতেছিল না, এই জন্য আর ভিডিও করতে পারিনি। আমি তো বললামই কালকে রাত থেকে আমার মাথা অনেক ব্যথা ছিল, সেই জন্য আর কি আমি তেমন কিছু শেয়ার করতে পারিনি। কিছুক্ষণ পরে আমি ইনশাল্লাহ শেয়ার করব, আমি খাওয়া দাওয়া করবো, এখন ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর দেখাই আগে, আম্মু চাইছে সিম্পলই রান্না করছে, ডিম ভুনা করছে, ডাল রান্না করছে, আর এখানে হচ্ছে শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে, আর আলু দিয়ে সিম্পল খাবার রান্না করছে। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, মানে ফার্স্ট থেকে, আমি না অনেকে তো টেনে টেনে দেখেছো, যারা ফার্স্ট থেকে দেখতেছে তারা জানে যে আমরা মানে কখন আসছি বাসায়। বাসায় আসছি 3টার দিকে, এই জন্য আমাদের সিম্পলি খাবারই। আবার আমি এখান দিয়ে সব কিছু করছি, তাও 6টা বেজে গেছে। 6টা বেজে গেছে মানে 6টা 3-এর, এখন তখন আমি ভিডিও স্টার্ট করছি তখন 6টা 3 বাজে, আর এখন তো আরও বেশি বেজে গেছে। তো এই অবস্থার জন্য আম্মু সিম্পলভাবে খাবার তৈরি করছে, কারণ খানা এখন এই টাইম আইসা অন্য কিছু রান্না করা পসিবল না। ও মাছও আনা হয়েছে, বাট ওই মাছটা শেয়ার করা হয়নি। যারা আমার আগের ভিডিও দেখেছেন, আবারও বলছি, তারা জানেন যে আমার মামার পুকুরে মাছ ধরেছিল, ওই মাছ আমি দেখিয়েছিলাম, ওই মাছও আনা হয়েছে। ওইটা আমি পরে আবার শেয়ার করব যখন বের করব, কারণ এত কিছু এখন পসিবল হয়নি এসে, আর এখনও পসিবল হচ্ছে না। আমার মাথা প্রচুর ব্যথা, তাও আমি ট্রাই করছি আপনাদের সাথে সব কিছু মানে টুকটাক সব কিছু শেয়ার করার। মাছটা আমি যখন রান্না করবো কিংবা বের করবো তখন আবার শেয়ার করব, বাট আজকে আর তেমন কিছুই শেয়ার করা হবে না। মেবি সন্ধ্যার দিকে কী করি না করি সেগুলো শেয়ার করবো। বাসার কাজ তো সব শেয়ার করে ফেলেছি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আমার এই কানের দুলটা আমার ক্লিন করতে হবে, এটাতে কী জানি লেগেছে। যাই হোক, এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিজের বাসাতে এসে আমার অনেক শান্তি লাগতেছে, আমার মনে হইতেছে যে আমি কী যে একটা শান্তি, এটা আসলে এক্সপ্লেন করার মতো না। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি আবারও শেয়ার করছি। থেকে আমরা যা যা নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই মিষ্টিগুলো অনেক মজা খেতে, এই জন্য আমরা নিয়ে আসছি। আমাদের গ্রামে সব থেকে মানে নামকরা দোকান মিষ্টির হচ্ছে এই যে ওনার আদি ঘোষ, মানে ওনাদের দোকান ইতালিতেও আছে, আরও কই জানি, মানে বাহিরের দেশেও আছে। সো ওই দোকানের মিষ্টি আমরা গ্রামে গেলে, আমার নানুদের বাসায় গেলে নিয়ে যাই, মানে অন্য কোথাও গেলে আদার্স নিয়ে যাওয়ার ট্রাই করি। আমরা ঢাকাতে কখনো এই মিষ্টিটা মানে আমরা নিজেরা নিয়ে আসতে পারি না। একবার নিয়ে আসছিলাম, তখন নষ্ট হয়ে গেছিলো, বাট এবার তাও বাসা যেত কাছে মানে আমরা কাছে চলে আসছি, বাসা অনেক কাছে এখন গ্রাম থেকে, 2 ঘন্টা লাগে জাস্ট। বাট আমাদের ওইদিকে একটু জ্যামের কারণে একটু লেট হয়ে গেছে।
যাই হোক, আমরা এই মিষ্টিগুলো নিয়ে আসছি। এখানে কিন্তু এক রকমের মিষ্টি না, এখানে অনেক রকমের মিষ্টি ছিল, বাট উনি সর দিয়ে দিছে, মানে সর নাকি এগুলো সর দিয়ে দিছে মিষ্টির সাথে। এখন এই জন্য আর কি তেমন বোঝা যাচ্ছে না, মানে এত সুন্দর কালারের মিষ্টিগুলো নষ্ট করে ফেলছে। আর এই যে দেখেন ক্ষীরের সানা, এটা অনেক মজা। তারপর রসমালাই আছে এখানে, এখানে কালো জাম আছে। এই মিষ্টিগুলো আর কি নিয়ে আসছি, কারণ এই মিষ্টিগুলো আমার অনেক পছন্দের। আমি তেমন খেতেই পারি না, গ্রামে গেলে আর কি খাওয়া হয়, তাছাড়া তো হয় না। এই জন্য আর কি এবার ঢাকাতে নিয়ে আসলাম। আমার ভাইয়া গ্রামে গিয়েছিল, পরে ওকে বলেছিলাম বাট ও আনেনি, সো আমরা এই জন্য আর কি নিয়ে আসছি। এই যে দেখতেই মনে হচ্ছে না অনেক সুন্দর, ভাল লাগবে খেতে, মানে দেখতে যেমন দেখতে আর কি যেমন, খেতেও ঠিক তেমন। সো এটা এক্সপ্লেন করার মতো না, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি ঢাকাতে চলে আসছি, আমার একটু অ্যালোন ফিল হচ্ছে, বাট এটা নর্মাল, কারণ সবার সাথে ছিলাম এতদিন, এটা স্বাভাবিক। আর শরীর অনেক বেশি ক্লান্ত, এই জন্য আর কি কী বলবো বলেন। আর এখানে হচ্ছে আম্মু, আমার ভাইয়ার অফিসের যে মালিক আর কি, আমরা ওনাকে আঙ্কেলই বলি কারণ উনি আমাদের অনেক ক্লোজ। সো ওনাকে মিষ্টিগুলো দিব, সবগুলো থেকে আম্মু নিয়ে রাখলো, ভাইয়া যখন যাবে তখন নিয়ে যাবে ওনার জন্য। তারপর আমও দিবে, আরও কী কী জানি দিবে, সেটা আমি পরে পারলে শেয়ার করবো, না হলে না, বাট এটা শেয়ার না করাই বেটার আমি মনে করি। কিন্তু ভিডিও করতেছিলাম যেহেতু, সেহেতু আর কি শেয়ার করা হয়ে গেল। এই অবস্থা, এখন আমি মিষ্টি খাবো, এই জন্য আমাকে বললাম, মাগরিবের আজান দিয়ে দিছে, আমার মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। আমি আম্মুকে বললাম আমাকে একটু মিষ্টি দাও, আমি খাবো। আর লাঞ্চ তো করে ফেলেছি অনেকক্ষণ আগে, বাট আমার তাও ক্ষুধা লাগতেছে, বেশিক্ষণও হয় নাই। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি মিক্স করে 1 কেজি নেওয়া হয়েছে। আমি আমাকে বলছি 1 কেজি নাও না, ও আরও বেশি, সরি 1 কেজির থেকেও বেশি এখানে আছে। আর এখানে যে রসমালাইটা 1 কেজি, হ্যাঁ, তারপরে এটাও 1 কেজি। আর এটা এটা একটু মনে হয় কম নাকি, এটা হাফ কেজি। তাছাড়া সব কিছু, এটা 1 কেজির বেশি, এটা 1 কেজি, এটা 1 কেজি, এটা একটু কম। এই অবস্থা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে 1 কেজির বেশি মিষ্টি আছে। এটাও 1 কেজির বেশি। আমরা আর কি হিসাব করে করি নাই, বাট এখন যেহেতু টাকা দেওয়ার সময় আর কি বুঝতে পারছি যে 1 কেজির বেশি সবগুলোতে আছে। সেই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আর এখন হচ্ছে মানে রাত অনেক হয়ে গেছে, সো আমি ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আপনাদের সাথে আমি টুকটাক অনেক কিছু শেয়ার করার ট্রাই করেছিলাম। আর গ্রামে থেকে এসে তো অনেক কাজ টাচ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, পরে আর কিছু শেয়ার করা হয়নি সন্ধ্যার দিকে। সো আমি ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। আর আমার গাছগুলো দেখেন, বারান্দার কত সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই ফুল গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর রাতের ওয়েদার তো মানে অনেক ভালো লাগতেছে দেখতে। যাই হোক, আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।